गुड इवनिंग माई फ्रेंड्स एंड ऑडियंस केमन आছেন সবাই। আমি ডক্টর আশিস মজুমদার আজকে আপনাদের মেডিকেল লেসনে স্বাগত জানাচ্ছি। আজকে একটি সুন্দর কেস বলতে পারেন, অন্যান্য দিনের মতোই। তো এটি হচ্ছে একটা কাশির কেস। এক মহিলার বয়স আনুমানিক 42 থেকে 43 এরকম হবে। তো এনার সমস্যা হচ্ছে 3 সপ্তাহ ধরে কাশি। তো 3 সপ্তাহ ধরে কাশি। আজকে উনি এসেছেন আমার কাছে। এই কেসটি ঢাকায় বসে আমি দেখেছিলাম। তো যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল আমি জিজ্ঞেস করলাম যে কাশি 3 সপ্তাহ হয়ে গেল, তো কোনো ব্যবস্থা নিয়েছেন? বলে না। তো আজ এতদিন বাদে মনে হলো চিকিৎসা করবেন। বলছে কি বলবো ডাক্তারবাবু, হ্যাঁ সারাদিন দৌড়াতে কুল পাই না। কিরকম? বলছে আরে বলেন না, সংসারে 7-8 জন মানুষ, ঘুম থেকে উঠেই কাজ শুরু। এই 7-8 জন মানুষকে সকাল 8টার মধ্যে নাস্তা রেডি করে দিতে হবে। ব্যাস, নাস্তা রেডি করে দিলাম। আমার সাহেবের 10টায় অফিস, তার জন্য আবার টিফিন বানিয়ে দিতে হবে। এইভাবে সকালবেলা শেষ। দুপুরবেলায় এবার আসুন। দুপুরবেলায় নাতিপুতি আছে ছোট, ওদের কাতা কাপড় ধোয়া গেল। এটা শ্বশুর মশাই বাতের রোগী, শীতকাল। তো এখন উনি আবার ঠান্ডা পানিতে গোসল করতে পারেন না, তার জন্য কি করতে হবে? পানি গরম করে দিতে হবে। এই গেল, এই করতে করতে বিকেল পড়ে যায়। তো এই মানুষের এত সাজ সরঞ্জাম সামলাতে সামলাতে আমি আর নিজের কথা ভাবার সময় কখন পাই, আর আসবো কখন? দিস ইজ দ্য কেস। তো যাই হোক, এই কেসটিকে দেখেন খুবই সিম্পল কেস, একদম সহজ সাধারণ কেস। এই কেসটিকে আমরা কিভাবে ভাবতে পারি, চলুন অ্যানালিসিসটা একটু দেখে নিই। তো মহিলা কি বললেন যে সারাদিন এই কাজ সেই কাজ, এই কাজ করতে করতে আমার কোনো বিরাম নেই। অন্যদের জন্য এত কিছু করতে করতে আমি নিজের কথা ভাবারও সময় পাই না। তো এই ক্ষেত্রে দেখুন, ওনার এই ভার্সানগুলোর ভিতর থেকে আমরা যদি একটু ভালো করে চিন্তা করি, হ্যাঁ ওনার ভার্সানটাকে যদি আমরা ডিকোড করি, তাহলে 3টে রুব্রিক আমরা ধরতে পারি। নাম্বার 1, দেখুন উনি সংসারের এত কাজ করে উনি কিন্তু অখুশি নয়। উনি কিন্তু বেজায় খুশি বলা যায়, মুখে কোনো বিরক্তির চাপ নেই। শুধু বলছে যে এদের সামলাতে সামলাতে আমার কথা আর ভাবার সময় কই পাই। ঠিক আছে? তো যাই হোক, তো এক্ষেত্রে আমরা প্রথমে নিয়েছিলাম ড্যান্সিং এমএল। হোয়াট ইজ ড্যান্সিং? ড্যান্স মানে শুধু এই বডির ড্যান্স না। ড্যান্স মানে হচ্ছে যে কাজ করে আপনি আনন্দ পান, সেটাকে ড্যান্সিং বলা হয়। যেমন কি না, যদি ছোট বাচ্চাদের সামনে একটা গান বা একটা মিউজিক চালিয়ে দেওয়া হয়, সে কিন্তু নাচে। এই যে নাচে, এতে কিন্তু সে নিজে আনন্দ পায়। তো এখানেও আমরা সংসার জীবনে যে কাজগুলো করে আমরা আনন্দ পাই, খুব নিজেকে স্যাটিসফাইড ভাবি, এটাই ড্যান্সিং বলা হয়। তাহলে এখানে আমরা প্রথম রুব্রিকটা কি ধরলাম? ড্যান্সিং এমএল। তার মানে কি, সে সংসারের কাজকর্ম নিয়ে বেশ ভালোই আছে, সে সংসারের কাজকর্ম করে তার কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, সে সন্তুষ্ট। এটাকে ড্যান্সিং বলা হয়। তাহলে ড্যান্সিং এমএল যত সময় সে করতেছে, মানে কাজকর্মের মধ্যে আছে, তত সময় সে ভালো আছে। আচ্ছা, দ্বিতীয়টা কি হবে? কেয়ারফুল অফ আদার অ্যাবাউট। অন্যদের কথা চিন্তা করে। তার মানে কি, সংসারে এতগুলো মানুষ, তাদের খাওয়া, তাদের জন্য সবকিছু করে দেওয়া, যত্ন আহ্বান করা, এই সব কিছু সে করছে। আর একটা রুব্রিক কি নেওয়া যায়? ইনডিফারেন্স লাইস উইথ আইজ ক্লোজড। অর্থাৎ কি, মানে সে তার রোগ নিয়ে ইনডিফারেন্সে আছে। হোয়াট ইজ ইনডিফারেন্স? ইনডিফারেন্স মিনস ল্যাক অফ অ্যাটেনশন। কিসে? যেটাতে অ্যাটেনশন দেওয়ার কথা সেটাতে কম দিচ্ছে আরেকটা কি, সংসারের মানুষের খাতির যত্ন, কেয়ার করা, এগুলোর উপরে সে যত্ন দিচ্ছে। অথচ তার নিজের যেটা তার যে রোগ, তার যে কাশি 3 সপ্তাহ ধরে হয়েছে, এটার দিকে তার কোনো নজর নেই। এটাকে বলা হয় ইনডিফারেন্স। তাহলে ইনডিফারেন্স লাইস উইথ আইজ ক্লোজ, মানে সে না দেখার ভান করে শুয়ে আছে কি, নিজের রোগটাকে, এবং প্রায়োরিটি দিচ্ছে অন্যদের বিষয় আশায় বা অন্যদের সুযোগ সুবিধাকে। তো এই 3টে রুব্রিক একসাথে টান দিলে কি আসে? আপনারা রাডারে দেখেন, মেডিসিন আসছে সিপিয়া। তো এই মহিলাকে সিপিয়া 30 3টে ডোজ দেওয়া হয়েছিল।
আধা ঘন্টা পর পর, এবং তৃতীয় দিন থেকেই তার কাশি আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো ঠিক আছে, আজকের কেস কেমন লাগলো, কে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো মন্দ কোনো ভালো পরামর্শ কিংবা অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।